রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলছে মুক্তির পথ। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে পারে শিল্পী সত্তা। হানাহানি অস্থিরতা, রং তুলির ছবি শান্তির পথ। অনাথ পথশিশু দুস্থদের নিয়ে সামাজিকভাবে বিকাশ ঘটাতে তাদের উদ্যোগে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের জামারুল তলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট 20 জন শিল্পী নিজেদের রং তুলি ক্যানভাসে ফুটিয়ে তুলছে বিভিন্ন সম্প্রীতি ভারতবর্ষের প্রেক্ষাচিত্র, যেখানে শান্তির বার্তা দিচ্ছেন বিশিষ্ট শিল্পী দেবপ্রসাদ হালদার ও তরুণ চন্দ্র। এ বিষয়ে তিনি বলেন, যে অস্থিরতা দেখছি, একমাত্র মুক্তির পথ হচ্ছে যে ক্রিয়েটিভ ফিল্ডে মধ্যে ঢোকা। তার মানসিক যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা যে বিভিন্নভাবে তারা প্রকাশ করছে, সেটা না করে যদি ক্যানভাস বা রং তুলি নিয়ে তারা এগিয়ে আসে এবং তার মনের যে ভাবটাকে প্রকাশ করে, রং তুলির মাধ্যমে সমাজকে বার্তা দেয়, তবেই এই সমাজের অস্থিরতা কমবে। এবং আমাদের যে বলা যেতে পারে মানসিক স্বাস্থ্য, দিন দিন মানসিক স্বাস্থ্যটা প্রত্যেকের কম হয়ে যাচ্ছে, যার জন্য আমরা বিভিন্ন বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হয়ে পড়ছি। তো এই মানসিক স্বাস্থ্য ঠিক করতে গেলে আমাদের একমাত্র রাস্তা হচ্ছে মন দিয়ে ছবি আঁকতে হবে এবং শিল্পকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। আমার তো মনে হয় একটাই বার্তা এখান থেকে আমরা দিতে পারি, সেটা হচ্ছে হাতে তুলি যেসব শিল্পী থাকবে বা যারা হাতে তুলি পেন্সিল কলম তুলে নিতে পারে, তারা কোনো দিন অস্ত্র ধরতে পারে না। আর ন্যাশনাল আর্ট ক্লাব সেই পথই দেখাচ্ছে। সেই জন্য এখানে আজ পয়লা বৈশাখের দিন বিশ্ব শিল্পকলা দিবস উদযাপিত হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে। এইখান থেকে বিভিন্নভাবে বাচ্চাদেরকে সেমিনার, আর্ট ওয়ার্কশপ করানো হচ্ছে, যার মধ্যে দিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে আমরা বিশেষ করে প্রাধান্য দিচ্ছি, যে তাদের হাতে আমরা বিভিন্নভাবে তাদের বিভিন্ন সময়ে যাতে তারা ছবি থেকে পিছিয়ে না পড়ে, তারা যারা পিছিয়ে আছে সেই অন্ধকারের থেকে আলোয় ফিরিয়ে আনার একটা প্রকাশ রয়েছে। আমরা অন্ধকারে যারা যেসব পিছিয়ে পড়া বাচ্চা আছে, পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, তাদেরকে এখান থেকে বিভিন্নভাবে চেষ্টা করছি খাতা পেন্সিল রং তুলি দিয়ে সাহায্য করার, এবং তারা তাদের নতুন একটা পথ দেখুক, এই অস্থিরতা থেকে বেরিয়ে আসুক, তারা তাদের একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ যারা পেতে পারে, তার জন্য আমাদের ন্যাশনাল আর্ট ক্লাব প্রয়াস করছে এবং চেষ্টা করছে। আমার নাম তরুণ চন্দ্র। প্রায় শতাধিক শিশু নিয়ে একটি প্রতিযোগিতামূলক ছবি আঁকার প্রদর্শনী। কেননা বাচ্চাদের পরিবেশ হচ্ছে, যখনই ছবি আঁকতে যায় তখন যে পরিবেশ থাকে সেই পরিবেশকে পরিবেশটাই তাকে উপলব্ধ করায় যে কী ধরনের ছবি আমি করব। বর্ষাকালে ছবি করতে গেলে বর্ষার ছবিটাই প্রথম প্রাধান্য পায়, শীতের বেলায় তাই শীতের ছবি, গরমের সময় গরমে। অতএব এই জন্যে গরমের সময় যখনই পরিবেশের ওপরে একটা নির্ভর করছে, যে গরমে যখন সমস্ত দাবজায় চলে যাচ্ছে, তখন গাছ লাগানোর উপর যেটা আমরা প্রয়োজন বোধ করি, সেইটাই সবসময় ছবির ওপর ফুটে ওঠে বেশি। আপনারাও তো ছবি আঁকেন, রং তুলি নিয়ে অবশ্যই আঁকি। কী বার্তা দিচ্ছেন এখান থেকে আমরা বার্তা দিচ্ছি বাচ্চাদের, যে আমরা যেমন বৃক্ষরোপণ করে সবুজায়নের যেটা প্রস্তুতি, সেটাই আমরা সবসময় প্রাধান্য দিচ্ছি এই গরমে বিশেষ করে। এবং অক্সিজেনের প্রয়োজন আছে, অক্সিজেন কমে যাচ্ছে, গাছপালা কমে যাওয়ার জন্যে। সেটাও এখন পরিবেশের চারিদিকে প্রত্যেকটি মানুষের দেখা যাচ্ছে, বিশেষ করে হাঁপানি রোগটা বিশেষ করে চলে এসছে, কারণ আগাছার জন্মে তার যে জেনু ছড়াচ্ছে সেটা থেকে, আর অক্সিজেনের ঘাটতি থেকে, এবং ধুলোবালি যেটা গাছগাছালি না থাকলে যেটা হয়, সেই প্রাধান্য বাড়ার জন্য মানুষের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। অবশ্যই বার্তা দিচ্ছি শিশুদের মধ্যে দিয়ে, সেই বাচ্চার সেই ছবি আঁকা ড্রয়িং থেকে তৈরি করছে। আর আমাদের এখানে যে অনাথ বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করানো হয়েছে, তাদেরকে ওই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে। এবং বসিরহাট আর্ট ক্লাব এটা সবসময়, সেদিন ন্যাশনাল আর্ট ক্লাব এটা সবসময় আমাদের পিছনেই লেগে আছে, আমরা যাতে অনেক বাচ্চারা বিশেষ করে আমরা এইভাবে তাদেরকে সাহায্য করে যেতে পারি, এবং তারাও যেন আমাদের সাথে অনুপ্রাণিত হয়ে সমাজে একসময় বড় হতে পারে। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের শিল্পকলা তুলে দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন। বললেন, একমাত্র শান্তির মুখ থেকে আমরা পথশিল্পীরাই এনে দিতে পারি সমাজকে।
তাই বেশি বেশি করে ছবি এঁকে সামাজিকভাবে মনের বিকাশ ঘটাতে হবে। তাই আজকের দিনে শপথ নিতে হবে, শিল্পী সত্তাকে বজায় রেখে এগিয়ে যেতে হবে। তাহলে অনেক হানাহানি, প্রতিহিংসা, সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধনের মধ্যে থেকেই আমরা এগিয়ে যেতে পারবো। শুধু যে মানুষ বন্দী হয়ে রয়েছে সেটা নয়, মানুষের চিন্তাভাবনা বন্দিটা হচ্ছে মেন কারণ। মানুষের যদি চিন্তাভাবনা আস্তে আস্তে উন্মোচন করা যায় তাহলে মানুষের সমস্ত দিক দিয়ে তাদের পথটা খুলে যাবে। ছবি আঁকা সেই আদিকাল থেকেই তো চলে আসছে। মানুষ কিছু যখন বলতে না পারে, কিছু যখন হাতে কর্মে করতে না পারে, তখন তার সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে ছবি আঁকা। তার থেকে ভালো মেসেজ বা ভালো প্রতিবাদ হয় না। কলম এবং তুলি এর উপরে কোনো জোর হয় না। দেখো, দাবদাহ যে শুধু মানে পরিবেশের বন্টন অবন্টনের কারণে বাড়ছে সেটা নয়, আমাদের সমস্ত দিক দিয়েই যে ওয়েদারের একটা চেঞ্জেস ঘটছে চরমভাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই বলবো, বেসিক্যালি শান্তি হিসেবে আমরা গাছ তো লাগাতেই হবে, সবুজায়ন একটা দরকার আমাদের এখানে। এছাড়া যদি বলা হয় তাহলে সমাজকে পরিষ্কার করতে হবে, দুটো অবশ্যই। আমি ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে এখানে আঁকতে এসেছি। এই জায়গাটাকে আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক ছবি টাঙানো আছে, সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে।